নমস্কার, আমি তনুশ্রী। আপনারা তো পাকা কাঁঠাল অনেক খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের কাছে পাকা কাঁঠালের লুচি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই লুচিগুলি খেতে দারুণ টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখন পাকা কাঁঠালের সিজন। আমি কিছুটা পাকা কাঁঠাল নিয়েছি। এবার পাকা কাঁঠালের বিচাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আগে পাকা কাঁঠালের বিচাগুলোকে আপনারা ছাড়িয়ে নেবেন। একটা ছাড়ানো হয়ে গেছে, আরেকটা আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন, এটাও ছাড়ানো হয়ে গেছে। এইভাবে একটা একটা করে সমস্ত কাঁঠালের বিচাগুলোকে আমি ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছি। দেখুন, কাঁঠালের পালটা এতটাই বেরিয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর 1 কাপ আটা। আপনারা শুধু ময়দাতেও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও এই লুচিটা করতে পারেন। তবে ময়দার সাথে আটা দিলে লুচিগুলি খুব সুন্দর নরম হয়। এবার স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এবার শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ান দেওয়ার জন্য। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটার সাথে সাদা তেলটাকে ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। দেখুন, এইভাবে মুঠি করলে চাপ দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে, তাহলে জানবেন ভালোভাবে মাখানো হয়েছে। যে কাঁঠালের পালটা তৈরি করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিচ্ছি। এই কাঁঠালের পালটা দিয়ে আমি ময়দাটা মাখবো। এখানে একটু জল দেব না। দেখুন, আবার একটু পাল দিয়ে দিচ্ছি। সবটা দেওয়া হয়ে গেছে। এটা দিয়ে পুরোপুরি আমি মেখে নেব। দেখুন, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে একটু দলে নিচ্ছি। এটা যত বেশি দোলা হয় লুচিটা তত সুন্দর ফুলকো, নরম ও খেতে খুবই টেস্টি হয়। দোলা হয়ে গেছে। এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে চারদিকে আমি বুলিয়ে দিচ্ছি। বুলানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার এটা খুলে নিচ্ছি। দেখুন, ময়দাটা আগের থেকে কত সুন্দর সফট হয়েছে। এটা আবার একটু দলে নিচ্ছি। আপনাদেরকে আগেই বলা হয়েছে যত বেশি দোলা হবে লুচিগুলি তত সুন্দর হবে খেতে, তত নরম হবে ও সফট হবে। এবার আমি এইভাবে একটু লেচি কেটে নিচ্ছি। এইভাবে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এইভাবে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটতে পারেন। সমস্ত লেচিগুলি কাটা হয়ে গেছে। এবার এগুলিকে আমি গোল করে নেব। এবার একটা নিয়েছি, নিয়ে হাতার মধ্যে এভাবে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এইভাবে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এইভাবে খুবই সোজা গোল করা। এইভাবে একটা একটা নেবেন আর হাতের মধ্যে এইভাবে গোল করে নেবেন। সবগুলো গোল করা হয়ে গেছে। এবার আমি একটা বেলুন পিঁড়ি নিয়েছি, সামান্য সাদা তেল নিয়েছি, নিয়ে এর মধ্যে বুলিয়ে দিচ্ছি। বেলুন কাঠটাতেও বুলিয়ে দিচ্ছি। দিয়ে একটা লেচি নিয়েছি, নিয়ে এবার আমি লুচিটাকে বেলে নিচ্ছি। দেখুন, লুচিটাকে বেলে নিয়েছি। আমি এইভাবে সাইজ করেছি। আপনারা ছোটো বড় যা খুশি সাইজ করতে পারেন। আপনাদেরকে আরেকটা বেলে দেখাচ্ছি। এইভাবে আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এইভাবে কিছুটা বেলে নিয়েছি। এবার কড়াই আগে থেকে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে ছান্তায় করে একটু প্রেস দিলেই সুন্দরভাবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে গোল হয়ে। এবার এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি, নিয়ে এটাকে উঠিয়ে দিচ্ছি। আরেকটা লুচি দিয়ে দিচ্ছি। দেখুন, এটাও কত সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর গোল হয়ে ফুলেছে। এবার এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি।
এইভাবে আমি লুচিগুলোকে ভেজে নেব। আপনারাও এই রকমভাবে লুচিগুলি ভাজবেন, আপনাদেরও লুচি খুব সুন্দর ফুলবে এবং খেতে খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, কত সুন্দর গোল হয়েছে। এবার লুচিটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন পাকা কাঁঠালের লুচিগুলি কতটা ফুলকো হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। একটা লুচি নিয়েছি, কতটা ফুলে আছে, আঙুল দিয়ে এটাকে ভেঙে দিচ্ছি। এবার লুচিটি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। লুচিগুলি আমি আলুর তরকারির সাথে পরিবেশন করছি। আপনারা একবার আমার মতো করে লুচিগুলি অবশ্যই বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড়রা এই লুচি খেয়ে আপনার প্রশংসা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।